ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দারা তোমরা শুনে নাও, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহকে সারা পৃথিবীর বিধানদাতা বলে মেনে নিয়েছো, সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছো, রিজিক দাতা বলে মেনে নিয়েছো, ওই সমস্ত মানব ব্যক্তিদেরকে ডেকে বলছেন, ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। ইসলামের মধ্যে যখন প্রবেশ করবেন, আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথমে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, এটাই হচ্ছে আপনার এন্ট্রি ফিস। এন্ট্রি ফিস কি দিতে হবে? মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। উচ্চারণ কি করতে হবে? দেখুন, ইসলাম কি জিনিস, ইসলাম নামক কয়টা জিনিস রয়েছে, ইসলামের মধ্যে কয়টা সুতো রয়েছে, কয়টা খাম্বা রয়েছে, কয়টা পিলার রয়েছে। বিষ্ণু নবী বলছেন, ইসলামের মধ্যে 5খানা খাম্বা রয়েছে, 5খানা পিলার রয়েছে। এই 5খানা পিলারের মধ্যে ইসলাম নামক প্লেগ্রাউন্ডের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে যাও, এন্ট্রি ফিস কি দিতে হবে? মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বাচ্চারা আমার, হে আমার মায়েরা, সুন্দরভাবে মুখ দিয়ে উচ্চারণ করবে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নেই। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। মাবুদ হক, যেটা খাস করে তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। শিক্ষা, এটা খাস করে সাক্ষ্য দিতে হবে, আপনাকে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও দ্বিতীয়। দ্বিতীয় নম্বরে এটা সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। যখন আপনি সুন্দরভাবে এই সাক্ষ্য দিয়ে দিলেন, আপনি ইসলাম নামক গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে গেলেন। তারপরে আপনার উপরে ফরজ হচ্ছে 5 ওয়াক্তের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত আমাদের উপরে ফরজ করেছেন। হে বাচ্চারা আমার, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, যারা আল্লাহকে ডাক দিবে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের জন্য কি বার্তা দিয়েছেন দেখুন। তারা জীবনে জীবন গেল কোন জায়গাতে গিয়ে এরকম ভাবে অশ্লীল কথা বলবে না, এরকম অবৈধ কাজ করবে না। তাদের দ্বারা কখনো সম্ভব নয় যে একজন আল্লাহ ভীরু বান্দা, একজন নামাজি বান্দা, তারা এইরকম ভাবে কোন জায়গাতে গিয়ে গাঁজার আড্ডাতে বসবে, গাঁজা খাবে। একজন নামাজি নামাজও পড়বে, সে মিথ্যা কথা বলবে। একজন আল্লাহর বান্দা নামাজও পড়বে, আবার মদ পান করবে। এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি জিনিস, মানুষকে খারাপ কাজ থেকে, অপবিত্র কাজ থেকে, জঘন্য কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখে। একজন আল্লাহর বান্দা নামাজও পড়বে আর দাঁড়াইয়ে করবে, এটা কখনো হতে পারে না। প্রকৃত যারা নামাজি, যারা আল্লাহ ভীরু বান্দা, তারা কখনো এরকম ভাবে কোন জায়গাতে গিয়ে এইরকম অবৈধ খারাপ জঘন্য গুনার কাজে পড়বে না। আজকে কি বলবো, গ্রামগঞ্জে জর্দা দেওয়া পান আর
আপনার তামাক, বিড়ি, সিগারেট, রাজনিবাস, গুটকা, এখন একটা নতুন নাম এসেছে মদ্দাবা, নামও রেখেছে একটা মুসলিম নাম। বাবারে, যেন সবাই খেয়ে মস্ত হয়ে যায়, নাম রয়েছে মদ্দাবা। তো ডাইরেক্ট ওকে যারা নিচে তারা হচ্ছে মুস্তফা দিয়ে দেয়, যারা বলছে খাচ্ছে তারা মদ্দাবা বলে না, বলছে কি মুস্তফা। কি করবো, এমন নাম রেখেছে যে কি বলবো। আর সে জিনিসগুলো খাচ্ছে। একজন নামাজি নামাজ পড়তে পড়তে দাড়ি চুল সব পেকে গেল, মাথার চুল উঠে এয়ারপোর্ট হয়ে গেছে, এখনো দেখেন লোকে যে তামাক পচলাতে আছে। দেখা লাগছে কি জানেন, মনে হচ্ছে যে হাতের আঙুল যে চলছে এমন করে, যে যেরকম মিলে ধান কুটায় আর আঙুল দিয়ে যে হুইলাতে থাকে, ওরকম 24 ঘন্টা ওর আঙুল চলতে আছে। দেখবেন মসজিদে এক জায়গাতে গিয়েছি নামাজ পড়ার জন্য, জলসাতে গিয়ে তো দেখছি একটা ড্রেন আছে উজুখানাতে, এতটা পড়ে আছে, এতটা মাল। তাই ভাবলাম যে মাল যে কি আছে রে ভাই। তো চিন্তা ভাবনা করে একটু সরে যে জায়গাতে বসে উজু করেছে ওর একটার পরে আমি বসেছি। তো চিন্তা ভাবনা করলাম যে এটা পাক্কা সাচ্চা নামাজি হবে, যাই হোক আল্লাহ। তো চিন্তা ভাবনা করতে করতে আরেকজন আসলো, আসার পরে বল ঠাকুর দিয়ে 1 নম্বর এই যে ড্রেন থেকে আঙুল ভরলো, মানে লোহার সিট ভরা করে এই আঙুল ভরে টেনে আবার ওই দ্বিতীয় ড্রেনে ফেলে দিল। আর ফেলে দিয়ে উজু করতে লাগলো। উজু করছে, আল্লাহু আকবার। কত যে মাথা ধুলে, পা ধুলে, হাত ধুলে, নাক ধুলে, আর গর্দনের মাথা করে পচলে চলেছে। আমি ভাবলাম সব থেকে আজকের উজুটা মজবুত উজু হলো। আর আমরা যে উজু করছি খুব কমজোর উজু হচ্ছে। এই উজু মোটামুটি 40 দিন বোধহয় টুটবে না, এই উজু থাকবে। আর ড্রেন থেকে দ্বিতীয় ড্রেনে টেনে ফেলে দিল। এতটা তামাক গো, আল্লাহু আকবার। লম্বা লম্বা দাড়ি পেকে গেছে। আর নামাজে কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা কহেন তো, মুখটা যে আপনি খুলেন করে রেখেছেন, ধান মারা খুলেন করে, এই খুলেন দিয়ে যে আপনি মুখে ডাক বলতে আল্লাহ শুনবে, মনে হচ্ছে যে শুনবে। আচ্ছা আপনার দিল দেখে হয়েছে যে শুনবে, হ্যাঁ শুনবে যে ভাই। তাহলে পরে একজন নামাজি কেমন করে এগুলো খায়? তো নামাজ পড়ে কি হচ্ছে বাজান, একজন প্রকৃত নামাজি যারা হবে তারা কখনো খারাপ কাজে যাবে না, কখনো যাবে না। ইসলাম নামক গ্রাউন্ডে প্রবেশ করার মানে হলো আপনাকে হারাম জিনিসকে বর্জন করতে হবে, হালাল জিনিসকে আপনাকে নিতে হবে। একজন নামাজি কখনো টাকা দিতে পারে না, একজন নামাজি মিথ্যা সাক্ষী দিতে পারে না, একজন নামাজি বোনের হক মেরে খেতে পারে না, একজন নামাজি ভাইয়ের হক মেরে খেতে পারে না। একজন নামাজি, যারা প্রকৃত নামাজি হবে তারা জীবনে এক অপরের সঙ্গে এরকম ঝগড়া দ্বন্দ্ব লাগিয়ে রাখবে না। তাহলে নামাজের মধ্যে স্পিরিট আছে। নামাজ যদি আল্লাহকে রাজি করার জন্য আদায় করেন, নামাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি পড়েন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের দিকে আপনাকে অগ্রসর করাবে। এটা ভালো করে মেনে নেন। একটা লোক বলছে, ভাই তুই নামাজ পড়িস না, ভাই তুই নামাজ যদি পড়তে কিছু দিতাম, তো তুই যদি 40 দিন নামাজ পড়িস তাহলে প্রতিদিন একটা মেনে নেন যে কিছু এরকম দেব যে 40 দিনের মধ্যে একটা মোটা অঙ্কের পুরস্কার হয়ে যাবে আপনার জন্য, খুব ভালোভাবে দেব। বলছে ঠিক আছে, আপনার চালু করেছে নামাজ পড়তে। এরকম করতে করতে যেদিন 38 দিন 39 দিন হয়েছে,
কিন্তু বেচারা বলেছে 40 দিন যদি পড়া ভাবে নামাজ পড়ে তাহলে সেই লোকটা তার নামাজ ছাড়বে না বোধহয়। কেন যে আল্লাহর সাথে মহব্বত করে ভালোবাসা তৈরি হয়ে যাবে, অন্তরটা একেবারে লেগে যাবে আল্লাহর সঙ্গে, আর মসজিদের সাথে অন্তরটা লেগে যাবে, তো নামাজ ছাড়বে না, তা আমাকে পুরস্কার দিতে হবে না। একটা কথা কেউ বলে না যে বুঝলে পরে ডাইন দিকের বলটা ছেড়ে দেবো, কি বুঝবে না ছাড়বে। তো বলেছে পুরস্কার দিব, তো 39 দিন হয়েছে, তো বলছে বড় ভাই, বলছে জি, বলছে পুরস্কার রেডি আছে তো? বলছে ভাই 40 দিন যে হয়নি। বলছে এই তো আজকে পড়বো, কালকে পড়লে তো 40 দিন হয়ে যাবে। তো বলছে হ্যাঁ, আমার কাছে পুরস্কার নিয়ে তুই কি জান্নাতে যেতে পারবি? আর পুরস্কার নিয়ে আল্লাহর কাছে, ইনাম নিয়ে আল্লাহর কাছে। আল্লাহ যদি আপনাকে ইনাম দেয়, পুরস্কার দেয়, তাহলে অবশ্যই জান্নাতে যেতে পারবে। এরকম বলছে। তো বলছে তুই তাহলে দিবি না আমাকে, ইনাম দিবি না? বলছে ইনাম আমি দিব না। বলছে ওই জন্য সারা উজু যখন করছিলাম তো দুটো পায়ের একটা হাত ছেড়ে দিয়েছিলাম, ভালো করে উজু করলে ভালো করে নামাজ পড়লে। জি এখনো আছে উজু করার 1.5 ঘন্টা মাথা খারাপ হয়ে গেল, 50 বছর ধরে নামাজ পড়ে আসছে। জীবনে একটা আলেমকে জিজ্ঞেস করলো না যে কেমন করে নামাজে উজু করতে হবে, নামাজ কেমন করে পড়তে হবে, 100 কুইন্টাল ধান হলো তো বছর কেমন করে বের করতে হবে, এগুলো জিজ্ঞেস করবে না। এটা 17 বছর হয়ে গেছে, আর আকিকা হবে কিনা জিজ্ঞেস করবে। বেড়া ফুটানি করে বলবে যে গরুতে কুরবানি না, আকিকা হবে কি হবে না। মানে মুরবি সাহেবকে দেখেছে যে এখন এর পয়সা বলা হয়েছে, গরুতে আকিকা হবে। মুরবি সাহেব ফতোয়া যদি না দিতে পারে, মুরবি সাহেব কি খেয়েছে, কি খেয়ে পড়েছে, হ্যাঁ কয়ে দিয়ে হাঁটলো লাগতো মুরবি সাহেবের কাছে। জি আপনি যে জায়গাটা লাগবে, পকেট থেকে লাগবে, সেই জায়গাতে জিজ্ঞাসা করবে না, যে জায়গাতে নিয়ে পরিশ্রম করতে হবে বলবে না, যে খেতে পাবে সেই জায়গাটাকে নিয়ে প্রশ্ন করবে। 5 ওয়াক্ত নামাজ জীবনে পড়ে না, রোজাও পড়ে না, জুমাও পড়ে না, ঈদে কোনদিন যায় তো যায়, না গেলে না যায়। দেখবেন যে তার আগে মোটামুটি করে 7,500 করে কুরবানি দেওয়ার লেগে, ভাড়া দেওয়ার লেগে টাকা রেখে রেখেছে। বলছে কুরবানি তখন কিনতে যাবে, সরকার দিছে একদম গলা টাকা দিয়ে কুরবানি কিনেন না, এটা কুরবানি কিনেন বাচ্চা আমি থাকবো দেখে নেন। মানে 20 দিন জুট করে যে খাইবে তার ব্যবস্থাও করছে। বাবজান দুনিয়ার মধ্যে নামাজ এমন একটি ইবাদত, যত দান পুণ্য কুরবানি যত যা কিছু আছে, এই যে নামাজ 5 ওয়াক্তের সালাত আল্লাহ দিয়েছে, এই নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের একেবারে মাঝ। নামাজ যার মধ্যে নাই কিচ্ছু নাই, নামাজ আছে সব আছে। বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য দিয়েছে? এই জায়গাতে আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের শিক্ষা দিয়েছেন, ওরে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে এসো। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এই নামাজে যখন আমরা দাঁড় হয়ে যাই, এই নামাজে আল্লাহকে বলি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত তারিফ তোমার। এরকম করে বলতে 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 আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো তোমার ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই জায়গাতে আপনি সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো উঠাবেন, হাত দুটো উঠিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে এই জিনিসের প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে দাও। এই নামাজের মাধ্যম দিয়ে যা কিছু চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। রাত্রি 12টার সময়, রাত্রি 12টার পরে, রাত্রি 1টা 2টার সময় এইরকম ভাবে আকাশ নিচু আকাশে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন।
আসার পরে ডাক দেন, ওরে আমার বান্দা কে আছো রে, আমার কাছে কে কি চাইবে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। হে বাচ্চারা আমার পুতের আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে চলে আসেন, আসার পরে ডাক দেন। সে সময় আমরা যদি উঠে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারি এবং যা গুনাহ আমরা করেছি আল্লাহকে বলবো, আল্লাহ আমার গ্রামের সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, বিছানায় ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার কাছে এসেছি, আমার দ্বারা এত বড় বিরাট ভুল হয়েছে, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাড়িতে রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, সুখে রাখো। এইরকম ভাবে যা জিনিস বলার সে সময় যদি আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের ডাকে সাড়া দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। পাঞ্জগানা নামাজ পড়ো, রমজানে রোজা করো, টাকা কড়ি জমলে পরে নেশাব মনে দে যাকাত, দিস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। লাগা খরচ থাকলে পরে হজ ফরজ তোর পরে, কাবায় গিয়ে নত শিরে চাওরে গুনার মাগফিরাত, চাইছি যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। হে বাচ্চারা আমার এই 5 ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 5 ওয়াক্তের সালাত ফজর থেকে নিয়ে যোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই 5 ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলছেন বান্দারে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ তোমাদের উপরে সময়ের মধ্যে নামাজকে ফরজ করেছি, এসো এসো একটু সময় দিয়ে দাও। হে বাপজান আমার, হে মা জননীরা, এরকম সময় আমরা যদি 5খানা সময় দিতে পারি, এই 5 ওয়াক্তের সালাত এমন একটি ইবাদত, এই নামাজ যারা পড়বে সুন্দরভাবে ওযু করবে, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত নবী গণের উম্মত গণ এক জায়গাতে হাজির থাকবে। সেদিন অনেক মানুষের চেহারাগুলো কালো কালো টাক হবে, এরকম দোকানের মতো থাকবে,
কিছু মানুষের চেহারাগুলো নূরের মতো চমকাবে। হে বাপজান আমার, এই 5 ওয়াক্তের নামাজের জন্য যারা সুন্দরভাবে ওযু করেছে, এই ওযু করার জায়গাগুলি কত সুন্দরভাবে লাইটের মতো চমকাবে। এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজ যেমন একটি ইবাদত,